হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে আমার ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবান করো। ইব্রাহিম স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর ওই যুগের প্রিয় জিনিস ছিল মানুষের উট, লাল উট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সকালবেলা 100টা উট জবে করে দিলেন। জবে করে দেওয়ার পর ওই উটগুলো রেখে দিলেন। আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলছে কিনা দেখেন না, উনি দেখলেন ওই উটগুলো জোরে জবে করে দিয়েছেন, সেভাবে রয়ে গিয়েছেন। এরপরের দিন আবার স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় জিনিস কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরের দিন আবার 100টা লাল উট জবে করলেন। দেখলেন আবার আগের মতো রয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি মনে মনে বলতেছেন, নিশ্চয় আল্লাহ আমার সন্তানকে চাচ্ছে মনে হয়। তিনি এই ভেবে এই কথা বলে যখন ঘুমায় গেলেন, তখন এই স্বপ্নে দেখলেন আপন সন্তানের গলার উপর ছুরি চালাচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, তার স্ত্রীকে বললেন যে হে আমার স্ত্রী, আমার কাছে ইলহাম এসেছে, আমি স্বপ্নে দেখেছি আমার আপন সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবান করব। ইব্রাহিমের স্ত্রী হযরত মা হাজরা বলেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে কুরবান দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবার এনাকে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ওই মিনার দিকে নিয়ে গেলেন। মিনার দিকে নিয়ে যাওয়ার কারণ, চাইলে ইনি মক্কা শরীফের কাছে গিয়ে পবিত্র জায়গায় গিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যেতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, যেখানে 65-70 জন নবীর মাজার রয়েছে আমি আমার সন্তানকে সেখানে দাফন করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইনার সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, এখানে নিয়ে যাওয়ার পরের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, শয়তান এসেছে, কুমন্ত্রণা দিয়েছে, এই শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। এগুলো অনেক লম্বা কথা, সময় একটু স্বল্প, তাই লম্বা আলোচনা করবো না। আকাশের অবস্থা তেমন ভালো না, তাই আমরা যত সময় দিতে পারি ইনশাআল্লাহ কথাগুলো বুঝে নেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, আলা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে মিনার জমিনের মধ্যে কেন নিয়ে এসেছি জানো? ইন্নী আরাতুল মানাম, আমি একটা স্বপ্নে দেখেছিলাম। ইসলাম বলেন, কি স্বপ্ন? আন্নী আসবাহুকা, আমি পিতা তুমি সন্তানের উপর ছুরি চালাচ্ছি, তোমাকে জবে করতেছি, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। তখন ইসলাম বললেন, আলা ইয়া আবাদি, হে আমার পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছেন আপনি সেটা পালন করুন। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কি ধরনের কথা বলেছেন।